মাতরম বন্দে মাতরম। भारतीय नौसेना जिंदाबाद, हिंदुस्तान जिंदाबाद, हिंदुस्तान जिंदाबाद। পশ্চিমবঙ্গে নারী নিরাপত্তা নেই। যেদিন পুলিশ হাত তুলে নেবে সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গায় কি পড়বেন? নবদ্বীপে এসে কটাক্ষ সাংসদ অভিজিৎ গাঙ্গুলি। অপারেশন সিঁদুরের সাফল্যে সোমবার বিকেলে নদিয়ার নবদ্বীপে আয়োজন করা হয় তিরঙ্গা যাত্রার। এদিন বিকেলে নদিয়া নবদ্বীপ শহরের বড়ালঘাট এলাকা থেকে বিষ্ণুপ্রিয়া স্টেশন পর্যন্ত সুদীর্ঘ শোভাযাত্রা সহ তিরঙ্গা যাত্রায় অংশ নেন প্রাক্তন বিচারপতি তথা বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি। এদিন হাতে জাতীয় পতাকা এবং বাদ্যযন্ত্র সহকারে ভারতীয় সেনাদের ধন্যবাদ জানিয়ে এই পদযাত্রা অনুষ্ঠিত হয়। এদিন সাংসদ অভিজিৎ গাঙ্গুলি ছাড়াও উপস্থিত ছিলেন নদিয়া জেলার দক্ষিণ রানাঘাট বিজেপির জেলা সভাপতি অপর্ণা নন্দী সহ একাধিক বিজেপি কর্মী সমর্থকরা। এদিন চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে তিনি জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি ভাওতা সৃষ্টি করছে। আদালত পরবর্তীতে এই নিয়োগ সংক্রান্ত বিষয়ে স্টে অর্ডার অবশ্যই দেবে। অপরদিকে রাজ্যের একমাত্র বিধানসভা কেন্দ্র কালীগঞ্জ উপনির্বাচনে এনসিসি ক্যাডেট নিয়োগের বিষয়ে জানান সমস্ত কিছুই খতিয়ে দেখা হবে। রাজ্যে নারী নিরাপত্তা প্রসঙ্গে অভিজিৎ বাবুর মন্তব্য, পশ্চিমবঙ্গে নারী নিরাপত্তা নেই। রাজ্য সরকার পুরোপুরিভাবে ভেঙে পড়েছে। তাদের দলের মুখপাত্রদের কাণ্ড কারখানা দেখে রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ শুকিয়ে গেছে। भारतीय नौसेना जिंदाबाद, भारतीय नौसेना जिंदाबाद। এই জঙ্গি রাষ্ট্র পাকিস্তানের গালে গালে শরীফের দুই গালে, শরীফের দুই গালে, এই পাকিস্তানের গালে গালে, পাকিস্তানের গালে গালে, এই জঙ্গিবাদের গালে গালে। কলকাতা হাইকোর্ট কি স্টে করেছে? এটা স্টে করেনি, কিন্তু রাজ্যকে ভর্ৎসনা করেছে যে কিভাবে দিচ্ছেন এটা। স্টে যদি না করে থাকে তাহলে আগামী দিনে আমার ধারণা এটা স্টে হয়ে যাবে, কারণ এটা একটা ভাওতা। মমতা ব্যানার্জি যেমন ভাওতা দিয়ে থাকেন, যেমন মিথ্যে কথা বলে থাকেন, এটাও সেই রকম। যাদের চাকরি চলে গেছে তাদের সঙ্গে একটা ক্রূর ভাওতা। ইতিমধ্যে বহু চাকরি প্রার্থীরা বিভিন্ন অ্যাডভোকেটের কাছে যাচ্ছে, আপনার কাছেও এসেছিল। যে চাকরি প্রার্থীদের কোনো দোষ নেই, যারা চাকরি কেনেননি, সফলভাবে পরীক্ষা দিয়েছেন, সঠিকভাবে পরীক্ষা দিয়েছেন, আমি মনে করি না তাদের চাকরি যাওয়া উচিত। সুপ্রিম কোর্ট আমার আশা এটা খতিয়ে দেখবে, কারণ যাদের দোষ নেই তাদের কেন চাকরি যাবে, এই প্রশ্ন আমার মনেও আছে।
আমি আশা করি সুপ্রিম কোর্ট সঠিক সিদ্ধান্ত নেবে। রিভিউ অ্যাপ্লিকেশন চাকরি প্রার্থীরা একটা করেছে, আর আমি শুনেছি যে রাজ্য সরকার নাকি একটা করেছে। দাদা, রাজ্যের মধ্যে একমাত্র বিধানসভা উপনির্বাচন কালীগঞ্জ, সেখানে এনসিসি ক্যাডারদের নিয়োগ করা হচ্ছে কাজে, কি বলবেন? দেখা যাক সেটা কতটা ফ্রুটফুল হয়, যারা নিয়োগ করছেন তাদের পক্ষে, বা ইলেকশন কিরকম হয় সেটার দিকেও আমাদের নজর থাকবে। নারী নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন দেখা যাচ্ছে, যেখানে সিঁদুরের মতন একটা হচ্ছে, সেখানে এক কথায় বলতে হলে নারী নিরাপত্তা পশ্চিমবঙ্গে নেই। ইনফ্যাক্ট পশ্চিমবঙ্গে প্রশাসন ভেঙে পড়েছে। কোনো রকমে মমতা ব্যানার্জি পুলিশের জোরে তার শাসন চালিয়ে যাচ্ছেন। পুলিশ যেদিন তার ওখান থেকে হাত তুলে নেবে, সেদিন মমতা ব্যানার্জি সোজা গঙ্গায় গিয়ে পড়বেন নবান্ন থেকে। মমতা ব্যানার্জি মোটামুটি শেষ হয়ে এসছেন। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, মমতা ব্যানার্জির মুখ শুকিয়ে গেছে, তার দলীয় মুখপাত্রদের মুখ শুকিয়ে গেছে। বিজেপির ধাক্কা, বিজেপির এই যে জনজোয়ার, এটা তারা বুঝে উঠতে পারছেন না যে কেন এত মানুষ, তাদের বোধগম্যতার বাইরে, কারণ তারা তো চোর, আর আমরা তো রাজনীতি করতে এসেছি। আমাদের মধ্যে চোর ছেঁচড়ের সংখ্যা খুবই কম। চলো